আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা নিয়ে। আজকের ক্লাসটি ভালোভাবে সম্পূর্ণ করলে এসএসসি পরীক্ষায় আসার মতো সকল এমসিকিউ এবং সিকিউ 100% সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমেই আমরা আলোচনা করব ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল নিয়ে। ভূরেখা হলো হরিজন্টাল লাইন, ঊর্ধ্বরেখা হলো ভার্টিক্যাল লাইন এবং উলম্ব তল হলো ভার্টিক্যাল প্লেন। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাকে আমরা ভূরেখা বলতে পারবো। যেমন এই চিত্রে আমাদের বিসি রেখাটা কি ভূমিতলে অবস্থিত, তাই আমরা এই বিসি রেখাটাকে ভূরেখা বলতে পারি। এই যে এখানে বিসি রেখা হচ্ছে ভূরেখা। ভূরেখাকে শয়নরেখাও বলা হয়। ভূরেখাটা কি থাকে? আনুভূমিক রেখার সাথে থাকে। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা। ঊর্ধ্বরেখা আমরা কাকে বলবো? যেই রেখা ভূরেখার উপরে কি থাকবে? লম্ব অবস্থায় থাকবে। যেমন এখানে এবি একটা রেখা, এই রেখাটাকে আমরা কি বলতে পারবো? ঊর্ধ্বরেখা বলতে পারবো। কারণ এই ঊর্ধ্বরেখাটি কি? এই যে বিসি ভূমিতলের উপরে কি আছে? লম্ব অবস্থায় আছে। একে উলম্ব রেখাও বলে। তাহলে ভূরেখার আরেক নাম হলো শয়নরেখা, আর ঊর্ধ্বরেখার আরেক নাম হলো উলম্ব রেখা। তাই এখানে বিএ রেখা হচ্ছে ঊর্ধ্বরেখা। ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে। এ তলকে উলম্ব তল বলে। তাহলে এখানে আমাদের ভূরেখা এবং উলম্ব রেখা, এই দুই রেখা কি করছে? পরস্পরকে ছেদ করে একটা তল নির্দেশ করছে। এই তলটাকে আমরা কি বলি? উলম্ব তল বলি। যেমন এখানে এবিসি তলটি ভূমির উপর উলম্ব, যা উলম্ব তল। তাহলে এখানে এ বি তলটি ভূমির উপর কি লম্ব, যা উলম্ব তল। আর আসলে কি তল বলতে কি? তল বলতে তো একটা সারফেস, একটা পৃষ্ঠা, একটা পেজ। তো এই যে এবিসিটা যে আছে এটা কার উপরে আছে? এটা কিন্তু একটা পেজের উপরে আছে, একটা পৃষ্ঠার উপরে আছে বা একটা তলের উপরে আছে। এই জন্যই আমরা তাকে কি বলি? উলম্ব তল বলি। চিত্রে ভূমিতলের কোন স্থান সি থেকে সিবি দূরত্বে এবি উচ্চতা বিশিষ্ট একটি কাজ কি লম্ব অবস্থায় দণ্ডায়মান। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি চিন্তা করতে পারি? যে আমরা যে কোনো একটা তল নিতে পারি, ওই তলের উপরে যে কোনো একটা স্থান বা একটা বিন্দু ধরে নিতে পারি। যেমন আমরা সি বিন্দু ধরে নিলাম। এই সি বিন্দু থেকে সিবি বা বিসি দূরত্বে আমাদের কোথায় বি বিন্দুতে একটা গাছ কি আছে? দাঁড়ানো অবস্থায় আছে, খাড়া অবস্থায় আছে, উলম্ব অবস্থায় আছে। এটাই কি এই চিত্র থেকে আমরা বুঝতে পারি। সামনে আমরা দূরত্ব উচ্চতা রিলেটেড অঙ্ক করার মাধ্যমে এই চিত্রগুলোকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা আলোচনা করব উন্নতি কোণ ও অবনতি কোণ নিয়ে। চিত্রটি লক্ষ্য করি। এই চিত্রটি ভূমির সমান্তরাল এবি একটি সরলরেখা। এখানে আমাদের কি এবি হলো একটা সরল রেখা, যেটা কি আছে ভূমির সমান্তরালে আছে। এ ও বি পি কিউ বিন্দুগুলো একই উলম্ব তলে অবস্থিত। অর্থাৎ এখানে যে বিন্দুগুলো আছে এ ও কিউ বি পি, তারা কি একই তলে অবস্থান করতেছে। অর্থাৎ তারা একটা পেজে আছে বা একটা পৃষ্ঠায় আছে বা একটা সারফেসে আছে, তারা একই তলে অবস্থান করতেছে। এই পুরাটা কি একটা তলের উপরে দাঁড়ায় আছে, এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? একটা উলম্ব তল বলতে পারি। এবি সরল রেখার উপরের পি বিন্দুটি, এই যে এবি সরল রেখা, এই এবি সরল রেখার উপরের পি বিন্দুটি, এই পি বিন্দুটি এবি রেখার সাথে, এই এবি রেখার সাথে পি ও বি কোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করছে? পি ও বি কোণ উৎপন্ন করছে। আর এই কোণটা কি আমরা বলি কি? উন্নতি কোণ। এখানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ পি ও বি। তাহলে উন্নতি কোণ হওয়ার জন্য আমাদের প্রথমে কি লাগবে? একটা ভূমির সমান্তরাল রেখা বা একটা কি ভূরেখা নিতে হবে। তারপরে ওই ভূরেখার একটা বিন্দুর সাপেক্ষে, ওই ভূরেখার একটা বিন্দুর সাপেক্ষে, যেমন এখানে এবি হলো আমাদের ভূরেখা বা ভূমির সমান্তরাল রেখা, ওই ভূমির সমান্তরাল রেখার একটা বিন্দু ও এর সাপেক্ষে আমরা কি বলতেছি? পি বিন্দুর উন্নতি কোণ বলতেছি পি ও বি। অনুরূপভাবে আমরা এবি সমান্তরাল সরলরেখা বা ভূরেখার ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ বলতে পারি কিউ ও বি। একটু বলে দেই, উন্নতি কোণ থাকবে আমাদের ভূমির সমান্তরাল রেখার উপরে,
আর অবনতি কোণ থাকবে আমাদের ভূমির সমান্তরাল রেখার নিচে, অর্থাৎ ভূমির সমান্তরাল রেখার উপরের কোণটাই কি উন্নতি কোণ, আর ভূমির সমান্তরাল রেখার নিচের কোণটা কি অবনতি কোণ। এখানে বলা আছে সুতরাং ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। কিউ বিন্দু ভূরেখার বা সমান্তরাল রেখার এই যে এবি রেখার নিচের দিকে অবস্থিত। কিউ বিন্দু ভূরেখার সমান্তরাল এবি রেখার নিচের দিকে অবস্থিত। এই যে আমাদের এবি যে সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখার উপরে অবস্থিত পি আর নিচে অবস্থিত কি কিউ। এই জন্য এবি সমান্তরাল রেখার ও বিন্দুর সাপেক্ষে পি ও বি হবে উন্নতি কোণ, আর কিউ ও বি হবে কি অবনতি কোণ, কারণ পি আছে কি সমান্তরাল রেখার উপরে আর কিউ আছে কি সমান্তরাল রেখার নিচে। এখানে ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ হচ্ছে কিউ ও বি। সুতরাং ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। এটা আপনারা একটু মুখস্থ করে নিতে পারেন। সৃজনশীল কি আমাদের ক নং প্রশ্নে অনেক সময় কি আসে যে উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। এইখানে এইটা হলো কি আমাদের একটা বাড়ির, এই বাড়ির ছাদের ধরেন এই বিন্দুতে আমি দাঁড়ানো আছি, তাহলে এইটাকে কি আমি ভূরেখা বা ভূমির সমান্তরাল রেখা হিসেবে চিন্তা করতে পারি। ধরেন এটাকে আমি নাম দিয়ে দিই এবি। এই ভূরেখা বা ভূমির সমান্তরাল রেখার এই যে বিন্দুতে আমি দাঁড়ানো আছি এটাকে আমি ও বিন্দু ধরে নেই। এখন এবি সমান্তরাল রেখা বা ভূরেখার ও বিন্দুর সাপেক্ষে এই যে প্লেন কোথায় আছে, উপরে আছে, তাই আমাদের এই কোণটা হবে কি উন্নতি কোণ, উন্নতি কোণ। অনুরূপ ভাবে এবি সমান্তরাল রেখার ও বিন্দুর সাপেক্ষে যেখানে আমি আছি এইখানে সাপেক্ষে এই যে এই বিন্দুর, ধরেন এটাকে আমি আর বিন্দু ধরে নেই, এই আর বিন্দুর অবনতি কোণ। কিন্তু আমি যদি এখানে এই রেখাটাকে ভূরেখা বা ভূমির সমান্তরাল রেখা ধরে নেই, এইটাকে ধরে আমি এটাকে নাম দিয়ে দিলাম এম এন, তাহলে এই যে এই বিন্দুর সাপেক্ষে এটাকে ধরেন আমি ও বিন্দুই ধরে নেই, এই ও বিন্দুর সাপেক্ষে এই যে ও বিন্দু, এই ও বিন্দুর কি হবে এটা অবনতি কোণ হবে। তাহলে এটা কি অবনতি কোণ। তার মানে আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কোন ভূরেখা বা সমান্তরাল রেখার সাপেক্ষে চিন্তা করতেছি আর কোন বিন্দুর সাপেক্ষে চিন্তা করতেছি। ধরেন এইখানে আমি এইটাকে সমান্তরাল রেখা ধরে নেই, এটা যদি আমার সমান্তরাল রেখা হয় তাহলে এই সমান্তরাল রেখার এই আর বিন্দুর সাপেক্ষে এই যে এই বিন্দুর কি হবে উন্নতি কোণ হবে এইটা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন সমান্তরাল রেখার কোন বিন্দুর সাপেক্ষে আমরা কাকে চিন্তা করতেছি। তো এইখান থেকে আমরা উন্নতি এবং অবনতি কোণটি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ হিসাব করার জন্য আপনার দুইটা জিনিস কি মাস্ট লাগবে। একটা হলো কি ভূ সমান্তরাল রেখা বা আনুভূমিক সমান্তরাল রেখা, এটা আপনার জানতেই হবে ভূ সমান্তরাল রেখা বা আনুভূমিক সমান্তরাল রেখা। তো আপনি ধরেন এবি আইডেন্টিফাই করলেন যে আপনার এবি হলো কি ভূ সমান্তরাল রেখা বা আনুভূমিক রেখা। এখন আপনার কাজ হলো যে আপনার এই যে ভূ সমান্তরাল রেখা বা আনুভূমিক রেখার আপনি কোন বিন্দুর সাপেক্ষে চিন্তা করবেন। যেমন এখানে আমরা ও বিন্দুর সাপেক্ষে চিন্তা করব। এখন এই যে এবি ভূ সমান্তরাল রেখা বা আনুভূমিক সমান্তরাল রেখার ও বিন্দুর সাপেক্ষে আমি চিন্তা করব, কাকে চিন্তা করব, পি কে চিন্তা করব। এখন আমি দেখব পি কি এই ভূ সমান্তরাল রেখা বা আনুভূমিক সমান্তরাল রেখার উপরে আছে নাকি নিচে আছে। যদি উপরে থাকে তাহলে উন্নতি কোণ, আর যদি নিচে থাকে যেমন এখানে কি কিউ নিচে আছে তাহলে সেটা হবে কি অবনতি কোণ। তাই আমাদের এখানে বলা আছে কি যে পি ও বি সমান উন্নতি কোণ, পি ও বি সমান উন্নতি কোণ এবং কিউ ও বি অবনতি কোণ, কিউ ও বি অবনতি কোণ। তো এই চিত্র থেকে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ একটু দেখার চেষ্টা করি। উন্নতি কোণ এবং অবনতি কোণ। তো এইখানে আগে আমরা কি করব ভূমির সমান্তরাল রেখা বা ভূরেখা কি কল্পনা করব। তাহলে এইটা হলো কি আমাদের ভূমির সমান্তরাল রেখা ভূরেখা। এখানে আমরা কার সাপেক্ষে চিন্তা করতেছি, এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করতেছি। তো এই বিন্দুর সাপেক্ষে আমরা কাকে চিন্তা করতেছি, এই যে গাছের শীর্ষবিন্দুকে চিন্তা করতেছি। তাহলে এই সমান্তরাল রেখার এই বিন্দুর সাপেক্ষে গাছের শীর্ষবিন্দু কোথায় আছে, উপরে আছে, তাই কি হবে এই কোণটা হবে উন্নতি কোণ। এটা উন্নতি কোণ, কারণ আমার দৃষ্টিরেখা কি উপরের দিকে, উপরের দিকে উন্নতি, উন্নতি মানে উপরের দিকে। এই চিত্রে আমরা এইটাকে কি আমাদের আনুভূমিক সমান্তরাল রেখা বা ভূরেখা বা আনুভূমিক রেখা হিসেবে চিন্তা করে নিই এই রেখা। তো এই রেখার আমরা এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করতেছি। ধরেন এটাকে এ ধরে নেই, এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করতেছি। কাকে চিন্তা করতেছি, এই ফুটবলকে চিন্তা করতেছি। তাহলে আমাদের এই যে এ বি যে আনুভূমিক রেখা আছে, এই আনুভূমিক রেখার আমাদের ফুটবল কোথায় আছে, নিচে আছে।
তার মানে আমার দৃষ্টিরেখা কোন দিকে? নিচের দিকে। এই জন্য এই কোণটা কি? অবনতি কোণ। তারপর আমরা এই চিত্র থেকে উন্নতি কোণ এবং অবনতি কোণ দেখার চেষ্টা করি। উন্নতি কোণ, অবনতি কোণ। এখানে আমাদের এই যে মোটা রেখাটা আছে, এটা হলো কি আমাদের আনুভূমিক রেখা বা ভূ সমান্তরাল রেখা। এটাকে আমরা নাম দিয়ে দিই এবি। এবি হলো আমাদের একটা ভূ সমান্তরাল রেখা। এই ভূ সমান্তরাল রেখার এই যে এইটা এ বিন্দুতে একটা মেয়ে আছে, আর বি বিন্দুতে কি আর একটা ছেলে আছে। অর্থাৎ এ বিন্দুতে প্রথম বন্ধু, বি বিন্দুতে দ্বিতীয় বন্ধু আছে। এখন এ বি সমান্তরাল রেখার এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা এই পি উড়োজাহাজটা বা হেলিকপ্টারটাকে চিন্তা করি, তাহলে দেখেন তো এ থেকে পি কোথায় আছে? উপরে আছে। আর এই মেয়ের দৃষ্টিরেখা কি? উপরের দিকে। এই জন্য এই ৬০ ডিগ্রি কোণটা কি? একটা উন্নতি কোণ। অনুরূপ ভাবে এই যে দ্বিতীয় বন্ধু বা বি বিন্দু, এই বি বিন্দুর সাপেক্ষে আমাদের পি কোথায় আছে? এ বি সমান্তরাল রেখার উপরে আছে। এই জন্য আমাদের এই 30 ডিগ্রি কোণটাও কি? একটা উন্নতি কোণ। কারণ এই ছেলের দৃষ্টিরেখা কোন দিকে? উপরের দিকে। তাহলে এটাও কি? একটা উন্নতি কোণ। এখানে আমরা এই রেখাটাকে আনুভূমিক সমান্তরাল রেখা বা ভূরেখা হিসেবে ধরে নিই। এটার একটা নাম দিয়ে দিই এ বি। এই এ বি ভূ সমান্তরাল রেখার এই যে এই বিন্দুটার আমরা একটা নাম দিয়ে দিই পি। এই পি বিন্দু থেকে একজন লোক কি করতেছেন? জাহাজ পর্যবেক্ষণ করতেছেন। ইনি কি এইখান থেকে এই বরাবর এইখানে একটা জাহাজ দেখলেন। এই জাহাজটাকে আমরা আর ধরে নেই। এই বরাবর ধরেন আরেকটা জাহাজ দেখলেন, এটাকে আমরা কিউ ধরে নেই। এখন দেখেন তো এই যে এ বি ভূ সমান্তরাল রেখার পি বিন্দুর সাপেক্ষে আমাদের আর বিন্দুটা কোথায় আছে? নিচের দিকে আছে। এই জন্য এই 30 ডিগ্রি কোণটা হলো কি? একটা অবনতি কোণ। কারণ এই পি লোকের দৃষ্টিরেখা কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা এটা লিখে দিতে পারি অবনতি কোণ। অনুরূপ ভাবে এই এ বি সমান্তরাল রেখার পি বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দু কোথায় আছে? নিচের দিকে আছে। অর্থাৎ পি ব্যক্তির দৃষ্টিরেখা কি? উপর থেকে নিচের দিকে। এই জন্য এই কোণটা হবে কি? অবনতি কোণ। তাহলে এখান থেকে আমাদের মূল সামারিটা কি? মূল সামারিটা হলো আমাদের কি ভূমির সমান্তরাল একটা রেখা, যেটাকে আমরা ভূরেখা বলি। এটার নাম দিয়ে দিই আমরা এবি। এই এবি রেখার যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, ধরে নিলাম ও বিন্দুর সাপেক্ষে উপরের কোনো বিন্দুর যে কোণ উৎপন্ন করে এটা হলো উন্নতি কোণ। আর নিচের কোনো বিন্দু বললাম কিউ, যে কোণ উৎপন্ন করে এটা হলো অবনতি কোণ। বিশেষ দ্রষ্টব্য, এই অধ্যায়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা রিলেটেড যে সমস্যাগুলো আমরা এই চ্যাপ্টারে কি করব? সমাধান করব। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আনুমানিক সঠিক চিত্র আবশ্যক। অর্থাৎ 100% সঠিক চিত্র যদি আমরা আঁকতে নাও পারি, তো মোটামুটি চোখের দৃষ্টিতে যাতে দেখে মনে হয় কি চিত্রটা সঠিক, এরকম আনুমানিক একটা সঠিক চিত্র আমাদের কি অবশ্যই আঁকতে হবে। চিত্র অঙ্কনের সময় নিচের কৌশল অবলম্বন করা দরকার। কি কৌশল আছে? যে আমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমাদের ভূমি বড় হবে লম্ব থেকে। তাহলে এটা মনে রাখেন যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড়, আর 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব বড়। জাস্ট এই দুইটা লাইন মনে রাখেন। 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড়, 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে লম্ব বড় হবে। আর 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কি লম্ব আর ভূমি সমান। এই যে দেখেন, এটা তো আমরা জানি 90 ডিগ্রি, এটা কি 45 ডিগ্রি। তাহলে কি পুরো কোণ অনুযায়ী এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি। এই জন্যই কি লম্ব আর ভূমি সমান। এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কি হবে? 30 ডিগ্রি হবে। এখানে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। জাস্ট একটা মনে রাখবেন যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড়, তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কি হবে? লম্ব বড় হবে। আর 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হবে।